আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। প্রথমেই মহান আল্লাহর অসংখ্য শুকরিয়া, প্রশংসা যিনি আমাদেরকে আরো একটা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমরা দুরূদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো গত ক্লাসে আমরা এখানে যে আদ-দারসুল আখির সর্বশেষ যে দার্সটা আছে, সর্বশেষ যে পাঠ আছে সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, মানে পড়ার ইচ্ছা ছিল। তো আজকে আমরা এই দার্সটা পড়বো ইনশাআল্লাহ। তো প্রথম লাইনটা সম্ভবত আমাদের পড়া হয়েছিল, এরপরে দ্বিতীয় লাইনটাও সম্ভবত আমি একবার পড়ছি, একবার দেখিয়ে আমি পড়বো নাকি আপনি পড়বেন? একবার আপনাদের মধ্য থেকে একজন পড়লেই ভালো হয়। جزاء الملائكة إنا أعطيناك إلينا। আচ্ছা, ইলাইনা ইয়াবাহুম। إلينا إيابهم আচ্ছা, خيرا। এরপর থেকে আমরা দেখি এখানে দুইটা তানবিন আছে, দুইটা ফাতহা আছে, তানবিনের পরে একটা ইয়া আছে। ইয়া আমরা পড়েছিলাম কিসের হরফ? লিনের হরফ। ওকে, লিনের হরফ পড়েছিলাম, এটা হচ্ছে ইয়া সুকুন আর তার শুরুতে ফাতহা, ফাতহা তারপরে ইয়া সুকুন, সেটা ছিল লিনের হরফ। কিন্তু এখানে আছে ইয়া ফাতহা। তো তানবিনের পরে ইয়া, ইয়া এমনি সাধারণত আমরা পড়েছিলাম এটা ঈদগামের হরফ, তাই না? ঈদগামের হরফ, হ্যাঁ। ইয়া ফাতহা। তো এখানে ঈদগাম, ঈদগাম হবে। হ্যাঁ ঈদগাম হলে আমাদেরকে কি করতে হয়? দুইটা একসাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এইখানে খয়রন আছে, তো খয়রন এই মানে এই শব্দটার সাথে ইয়ারাহু শব্দটাকে মিলিয়ে পড়তে হবে। তো আমাদেরকে পড়তে হবে খয়রন এর শেষে যে ন সাউন্ডটা আছে সেই ন সাউন্ডটাকে ড্রপ করে আমাদের এই ইয়া সাউন্ডটার সাথে মিলিয়ে ফেলতে হবে। খয়রন না বলে বলতে হবে খয়রাই, খয়রাই। তাহলে এটা ঈদগাম হয়ে যাবে, ঈদগাম হয়ে যাবে খয়রাই। তারপরে আরেকটা যেটা করতে হবে, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা হরফ যদি ঈদগামের আসে তাহলে এখানে পাশাপাশি একটু গুন্নাও করতে হবে। তো এই জন্য ই সাউন্ডের মধ্যে একটা গুন্না হবে, একটু দেরি হবে। তো আমরা পড়বো খয়রাই ইয়ারাহু। মাশাআল্লাহ। তো আমাদের এখানের যে নুসখাগুলো আছে সেখানে অনেক জায়গাতেই ঈদগামের মধ্যে তাসদিদ দেওয়া আছে, কিন্তু আরাবিয়ান বিভিন্ন নুসখাতে তাসদিদ দেওয়া থাকে না, আবার দেওয়াও থাকে। তো দেওয়া না থাকলেও আমাদেরকে সেই কায়দা অনুযায়ী বা সেই নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী এখানে তাসদিদ দিয়েই পড়তে হবে, মানে হলো মিলিয়ে পড়তে হবে। খয়রাই ইয়ারাহু। তারপরে এখানেও ঈদগাম আছে, তো এটা আমরা কিভাবে পড়বো? মাশাআল্লাহ। তারপরে আবার আছে ঈদগাম, এখানেও গুন্না সহ হবে, ইয়া আছে। মিকাতাই, ও সরি, এখানে এটার সাথে মিলবে না সহ, মিকাতাই ইয়াউমা। আচ্ছা মিলিয়ে পড়ি, একই কালারে দেওয়া আছে। মিকাতাই ইয়াউমা। গুড। এখানে কি হবে বলেন তো? নুন সুকুনের পরে ইয়া আছে, ঈদগামের হরফ, এখানেও গুন্না হবে, এখানেও ঈদগাম হবে। আমরা পড়বো ফামান ইয়ামাল ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু। এখানে ইয়াউমাইযি ঈদগাম হয়েছে, আবার আন্না এখানে নুনের মধ্যে ন সাউন্ডের মধ্যে গুন্না হয়েছে। ইয়াউমাইযি
ইয়াসদুরুন নাসু يومئذ يصدر الناس মির রাব্বিক। من ربك এখানেও আমাদের নুন সুকুনের পরে র ছিল একটা, তো র হচ্ছে ইদগামের হরফ, এই জন্য আমরা মিন না বলে বললাম মির রব্বিক, মানে ন সাউন্ডটাকে আমরা র তে কনভার্ট করে ফেললাম, র এর সাথে মিলিয়ে ফেললাম, মির রব্বিকা। من ربك এখানে আরো একটা বিষয়ে আলাদা হলো আগের তুলনায়, সেখানে একটু গুন্না হয়েছিল, এখানে গুন্না হলো না। তার মানে র এবং লাম এই দুইটাও হচ্ছে ইদগামের হরফ, তো এই দুইটার মধ্যে গুন্না হবে না, আর বাকি চারটার মধ্যে গুন্না হবে। তাহলে আমরা এখানে পড়বো মির রাব্বিকা। من ربك মাশাআল্লাহ। তারপরে আছে রাসূলুম মিনাল্লাহি। رسول من الله ওকে, রাসূলুম মিনাল্লাহি। رسول من الله আচ্ছা, আল্লাহ শব্দের মধ্যে এই যে মাঝখানে যে লামটা আছে, প্রথম আলিফ আর লামের পরের যে লামটা আছে, দ্বিতীয় যে লামটা, সেখানে সবসময় এক আলিফ টান হয়, আল্লাহু মিনাল্লাহি, তো এই জন্য এখানে টান হবে। আর এখানে ফাতহা দেওয়া আছে, আলিফ মাদ এখানে দেওয়া না থাকলেও আমাদেরকে টান দিতে হবে। তারপরে আছে কি সুহুফাম মুতাহহারাতান। صحفا مطهرة مطهرة মুতাহহারাতান, এটা যেহেতু রাখাওয়ার হরফ, এই জন্য হায়ের মধ্যে সাউন্ডটা জারি থাকবে, মুতাহহারাতান। مطهرة মাশাআল্লাহ। صفا لا يتكلمون. صفا لا يتكلمون মাশাআল্লাহ। সফাল্লা, তাহলে এখানেও ইদগাম হয়েছে সফাল্লা, কিন্তু এখানে গুন্না হয়নি। ইয়াতাকাল্লামুনা, এখানে মাদ হয়েছে। গুড। তারপরে কি আছে? قلوب يومئذ গুড, মাশাআল্লাহ। তাহলে আমরা যদি একেবারে কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফাতুন আবসারুহা পুরোটাই একসাথে পড়ি। জি। قلوب يومئذ واجفة أبصارها আচ্ছা, ইয়াউমা, أبصارها গুড, মাশাআল্লাহ। তো আমরা পড়বো কুলুবুই, ই সাউন্ডের মধ্যে গুন্না হবে, মানে ই সাউন্ডের মধ্যে একটু দেরি করব। কুলুবুই ইয়াউমাইযি, কারণ এখানেও ইদগাম, ইয়াউমাইযি ওয়াজিফাতুন, এখানে ইকফা হবে না, এখানে ইজহার হবে, কারণ পরে হামজা আছে। ওয়াজিফাতুন আবসারুহা। তাহলে পুরোটা আমরা কিভাবে পড়বো? কুলুবুই ইয়াউমাইযি ওয়াজিফাতুন আবসারুহা। قلوب يومئذ واجفة أبصارها মাশাআল্লাহ। তারপরে আছে সিরাজাও ওয়াহাজা। سراجا وهاجا সিরাজাও, এখানে ইদগাম,
سراجا وهاجا سراجا وهاجا 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 ওকে, এই হা সাউন্ডটা স্বাভাবিক হা সাউন্ড হবে। এখানে আরেকটা সাউন্ড আছে হা, সেটা হলকের মধ্যভাগ থেকে উচ্চারণ করতে হয়, আর হা এটা হলকের শুরু থেকে উচ্চারণ করতে হয়। মাশাআল্লাহ। তারপরে আছে নুন সাকিন, নুন সাকিনের পরে জা, তার মানে এটা ইখফা। ইখফা হলে গুন্না করতে হয়, নুন সাকিন ন সাউন্ডটাকে সাউন্ড করতে হবে। ওয়াআনজালনা জাল, লাম, লাম কিসের হরফ? এটা বাইয়িনার হরফ, তাহলে আওয়াজ পুরোপুরি বন্ধ হবে না, জারি থাকবে না। ওয়াআনজালনা জালনা জালনা, মানে জাল না এভাবে বলছি না, জাল না। ওয়াআনজালনা وأنزلنا 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 أكلا لما أكلا لما মাশাআল্লাহ। লাম এটা বাইয়িনা, তাহলে আকলাল আকলাল আকলাল্লাম, মিমের মধ্যে তাসদীদ, তার মানে গুন্না করতে হবে। লাম্মা, টান দিলাম কেন? কারণ দুই সাকিনের পর দুই হারাকাত মানে ফাতহার পরে ওয়াকফ করলে এটাকে টানতে হয় এক আলিফ। এটাকে কি বলে? মাদ্দে আওয়াজ বলে। এটা গতকালকে আমরা দেখিনি, মানে গতকালকে 10 প্রকার মাদের মধ্যে এটা ছিল না। তো এটা আমরা পড়বো এইভাবে, আকলাল্লাম্মা أكلا لما মাশাআল্লাহ। তারপর ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা وتحبون المال حبا جما মাশাআল্লাহ। এখানে লাম হচ্ছে বাইয়িনার হরফ, তাহলে নাল মালা নাল মালা, মা টান হচ্ছে। وتحبون المال তারপরে বাইনার হরফগুলোর কি জি শেষে জি ভাই, বাইনার যে 5টি লেটার আছে ওগুলা দিয়ে মানে আলাদা করে একটু প্র্যাকটিস করা যাবে ওয়ার্ড দিয়ে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি সেগুলো ওয়ার্ড আমরা তৈরি করে সেই অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপাতত আমার কাছে তৈরি করা নেই, এখন এখানে যেগুলো আছে সেগুলোই, হ্যাঁ এখানে যেগুলো আছে সেগুলো দিয়েই করছি। এই যেমন হ্যাঁ আগে সামনে আসবে সেটা আমরা দেখছি। আচ্ছা, তো তাহলে আমরা পড়ছি ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান, হুব্বান এটা আমরা গুন্না করছি, ইকফা করছি, কারণ জিম ইকফার হরফ। হুব্বান জাম, মিমের মধ্যে সাউন্ডটাকে দেরি করছি, কারণ মিম সাউন্ডটা হচ্ছে মিমের মধ্যে তাসদীদ আছে, এটা গুন্নার হরফ। জাম্মা وتحبون المال حبا جما মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর। এটা কি হয়েছে? তবে লাম সাউন্ডটা বেশি দেরি হবে না, বেশি দেরি হবে না। আমার কি দেরি হচ্ছে? একটু সম্ভবত আগেরগুলা ঠিক ছিল, এখনকার একটু দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা আমি দেখি আমারটা, দেখেন একটু বেশি দেরি হয়ে যাচ্ছে কিনা, আমারও হতে পারে, দেখেন। وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
وتحبون المال حبا جما ঠিক আছে غثاء أحوى তো এখানে غثاء أحوى মাশাআল্লাহ গুসা এটা কি মদ হয়েছে মদ্দে মুত্তাসিল متصل মুত্তাসিল তো মদ মুত্তাসিল কয় আলিফ টানতে হয় سرل 4 আলিফ তো আমরা এখানে টানবো গুসা আন আহওয়া غثاء أحوى ঠিক আছে আর হা এটা যেহেতু রাখাওয়া এই জন্য আহওয়া আহওয়া أحوى ঠিক أحوى غثاء أحوى غثاء أحوى আন বেশি দেরি করার প্রয়োজন নেই غثاء أحوى غثاء أحوى মাশাআল্লাহ তারপর আছে আইন এটা কিসের হরফ বাইয়িনা মু'তাদিন মু'তাদিন معتدل معتدل মাশাআল্লাহ তাহলে এখানে মু'তাদিন দিনটা স্পষ্ট করে হবে কারণ এরপরে হামজা আছে তারপরে আসিমিন এটাও স্পষ্ট হবে এরপরে হামজা আছে ইজহার আসিমিন أثيم إذا تتلى إذا تتلى معتد أثيم إذا تتلى معتد أثيم إذا تتلى معتد أثيم إذا تتلى معتد أثيم إذا تتلى نارا حامية এরপরে কি আছে তা আছে তার মানে ইকফা হবে এখানে حامية تسقى من عين آنية نارا حامية تسقى من عين آنية মাশাআল্লাহ তাহলে এখানে নারা এখানে ইকফা হবে তার সরি হ্যাঁ ইকফা হবে হামিয়াতান এখানে ইকফা হবে তা আছে আগেরটা ইকফা না ও সরি এটা ইজহার হবে নারান ইজহার হবে হা আছে যেহেতু হামজা হা আইন হা গাইন খা থাকলে ইজহার হয় তারপরে একটা হামিয়াতানের মধ্যে ইকফা হবে তারপর তুস এখানে সাউন্ডটা কি থাকবে জারি থাকবে তুস মিন এখানে ইজহার হবে মিন সাকিনের পরে আইন আছে মিন আইনিন আই এখানে লিনের হরফ আইনিন নিন এটা হবে ইজহার কারণ তানবিনের পরে হামজা আছে আনিয়াহ তাহলে আমরা কিভাবে পড়বো এটা نارا حامية تسقى من عين آنية نارا حامية تسقى من عين آنية
মাশাআল্লাহ। নারান হামিয়াতান তুসকা মিন আইনিন আনিয়াহ। نارا حامية تسقى من تسقى من عين آنية মাশাআল্লাহ। তারপরে আছে কি নুন সুকুনের পরে বা আছে, মিম সুকুনের পরে বা থাকলে কি করতে হয়? ইকলাব করতে হয়, মানে পরিবর্তন করতে হয়। তো ন সাউন্ডটাকে ম সাউন্ড দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে ছোট করে লেখাও আছে, আর কোথাও যদি লেখা নাও থাকে তারপরে আমাদের নিয়ম অনুযায়ী পড়তে হবে। মাম বাখিলা, মাম মান ছিল, মান বাখিলা। তো এখানে আমরা পড়ব মাম বাখিলা। তো ইকলাবের মধ্যে কি করতে হয়? কিছুটা ম সাউন্ডকে আবার একটু ইদগামও করতে হয়, মানে সরি একটু গুন্নাও করতে হয়, তাই না? হ্যাঁ। মাম বাখিলা, মাম আমরা যখন ম বলবো তখনই এটা গুন্না হয়ে যাবে। আমার নয়ের মতো সাউন্ড করার প্রয়োজন নেই, এটা এমনিতেই গুন্না হয়ে যাবে। মাম বাখিলা লায়ুমবাযান্না লায়ুম, এখানে ইকলাব হয়েছে। তারপর বাযান্না, এখানে নুন তাশদীদ, তার মানে এখানে ওয়াজিব গুন্না হয়েছে। তাহলে আমরা পড়ব লায়ুমবাযান্না। তারপরে আছে মিম বাদি, মিম বাইনিস সুলবি, এখানে সদ হচ্ছে কিসের হরফ? রাখাওয়া, তাই না? তো এখানে আওয়াজটা জারি থাকবে। মিম বাইনিস সুলবি, মাশাআল্লাহ। তারপরে এখানে আছে তানবিন। তানবিনের পরে, আসলে তানবিনটা পুরো দেখা যাচ্ছে না কারণ ওই মিম দিয়ে দিয়েছে আমাদের বোঝার জন্য। তানবিনের পরে বা ছিল, এই কারণে তানবিনের ন সাউন্ডটা ম হয়ে গেছে। তো আমরা এখানে পড়বো, আর এখানে একটা গুন্না আছে নুনে তাজদিদ, ওয়াজিব গুন্না। তাহলে আমরা এটা এইভাবে পড়তে পারি লানাসফাআম বিন নাসিয়াহ, এটা সিন তো রাখা হরফ, এখানে আওয়াজ চালু থাকবে না? জি সিন লানাস, হ্যাঁ হ্যাঁ, সিনের আওয়াজটা জারি থাকবে। লানাসফাআম বিন নাসিয়াহ, লানাসফাআম বিন নাসিয়াহ। আচ্ছা, তারপরে কি আছে? বিযামবিহিম, এখানে নুন সুকুনের পরে বা আছে, এই জন্য ন সাউন্ডটা ম হয়ে গেছে। ওকে, সরি। বিযামবিহিম, তারপরে মুতাহহারাতিন, এখানে তানবিনের পরে বা আছে, এই জন্য মুতাহহারাতিম হবে। বিআইদি সাফারাতিন, এখানে কাফ আছে ইকফার হরফ, তাহলে এখানে ইকফা হবে। সাফারাতিন কিরামিম হবে, কারণ তানবিনের পরে বা আছে ইকলাব। তো আমরা এটা এইভাবে পড়বো
আবার হা এটা কিন্তু আবার আওয়াজ জারি থাকবে। মুতাহহারাতিন বিআইদি বিআইদি সাফারাতিন কিরামিন বারারাহ। مطهرة بأيدي سفرة كرام بررة। মাশাআল্লাহ। মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন কিরামিন বারারাহ। مطهرة بأيدي سفرة كرام بررة। মাশাআল্লাহ। তারপরে আছে হুম ফিহা هم فيها লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। لكم دينكم ولي دين। আচ্ছা, তো ওয়ালিয়াদিনের মধ্যে আমরা ৩ আলিফ টানছি কারণ ওয়াকফ করেছি হরফুল মাদ্দের পরের হরফে। আর এটাকে কি বলে? মদ্দে আরজি বলে। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা এখানে পড়ছি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। لكم دينكم ولي دين। ইন্না রাব্বাহুম, এখানে রব্বাহুম বিহিম, রব্বাহুম মিম সুকুন, নুনে তাসদীদ আছে, তার মানে এখানে কি করতে হবে? ওয়াজিব গুন্না করতে হবে। এখানে বা মিম সুকুন আছে, মিম সুকুনের পরে কি আছে? বা আছে। এটা আমরা পড়িনি। মিম সুকুনের পরে যদি বা থাকে তাহলে এখানে ইকফা করতে হয়। কি করতে হয়? ইকফা করতে হয়। তার মানে এখানে ম সাউন্ডটার মধ্যে একটু দেরি করতে হবে, একটু গুন্না করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে পড়বো? ইন্না রাব্বাহুম বিহিম। মাশাআল্লাহ। ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না রাব্বাহুম বিহিম। এরপরে আরো একটা আছে, মিম সুকুনের পরে বা আছে। তাওমিহিম বিহিজারাতিন। তারমিহিম বিহিজারাতিন। তারপরে এখানে আছে মিম সুকুনের পরে আরেকটা মিম। মিম সুকুনের পরে যদি আরেকটা মিম থাকে তাহলে এখানে হয় ইদগাম। কি হয়? ইদগাম হয়। তার মানে দুইটা একসাথে মিলিয়ে পড়তে হবে। তো দুইটা একসাথে মিলিয়ে পড়তে হলে লাহুম মা, এখানে মিলিয়েই আছে। লাহুম ছিল, তারপরে মা ছিল, তো দুইটা একসাথে মিলিয়ে লাহুম মা, এটাকে একসাথে মিলিয়ে লাহুম মা, লাহুম মা ইয়াশাউন। লাহুম মা ইয়াশাউন। মাশাআল্লাহ। তারপরে আরো একটা আছে মিম সুকুন, এরপরে আরেকটা মা,
তো এই জন্য এখানে কি হলো, মানে মিম সুকুনের পরে একটা মা ছিল কিন্তু লেখেনি এখানে দুইটা। মিন ছিল মূলত, সরি সরি, মিম্মা। ও, এটা তো আলাদা একটা শব্দ। ওকে ওকে, মিম্মা। আচ্ছা, মিম্মা। মিম্মা। এরপরে এটা কিভাবে পড়বো? আল্লাহুম্মা। আল্লাহুম্মা। গুড। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, তাম্মাত বিল খাইর, ভালোভাবে শেষ হলো। আচ্ছা, এখানে কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন আনা আসলে কিভাবে পড়তে হবে। এখানে আনা এইভাবে লেখা হবে কোরআনুল কারিমে হোক অথবা যেখানেই আরবি সূরাগুলোর মধ্যে। তো আনা লিখতে হয় এভাবে, কিন্তু উচ্চারণ করতে হবে টান দেওয়া ছাড়া, আনা। ওকে। তারপরে আছে কি, ইয়াব সুতু, ইয়াব সুতু। এখানে সদ দিয়ে লেখা আছে, তবে সিন দিয়ে উচ্চারণ করতে হবে, ইয়াব সুতু, ইয়াব সুতু। তো এটা মুখস্থ করার কিছু নাই, সেখানে লেখাই থাকবে। যেখানে সিন দিয়ে উচ্চারণ করতে হবে সেখানে সদের উপরে ছোট্ট করে একটা সিন লেখাই থাকবে, সমস্যা নেই। আফ ইন, আফ ইন। আফাইন। ওকে, এখানে দেখতে দেখা যাচ্ছে আফ ইন, কিন্তু উচ্চারণ করতে হবে আফাইন। আচ্ছা, যেখানে আসবে সেখানে আমরা জেনে যাব ইনশাল্লাহ। এগুলো এখন যদি আমরা প্র্যাকটিস বা সামনে না আসে তাহলে ওকে, এগুলো দেখা যাবে। যেমন এই যে এই ধরনের লেখাই থাকবে, এই যে আফাইন, তারপরে বাস্ততেন, তারপরে এটা কি আছে, মালাইহি, মালাইহি। মালাইহি। তো ইয়ার মধ্যে যদি সুকুন থাকতো তাহলে মালাইহি হতো। তবে এই যে এখানে গোল একটা চিহ্ন দেওয়া আছে, এরকম গোল চিহ্ন দেওয়া থাকবে, তার মানে সেই ইয়াটা পড়তে হবে না। তো এখানে আলিফের মধ্যে গোল গোল, চিহ্নটা সব মুসাফে থাকে না। আচ্ছা, সব নুসখায় থাকে না। আহ, তাই নাকি? আমাদের দেশ থেকে বর্তমানে থাকে না, আমি তো মদিনা মুসাফ করি, ওটাতে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি দেখেছি আসলে যেগুলোতে পড়তে হয় না সেগুলো থাকে, আবার কিছু জায়গায় হয়তো নাও থাকতে পারে, কিন্তু সেটা বোঝার জন্য আলাদা কোনো মাধ্যম সম্ভবত দেওয়া আছে। সেটা দেখে হয়তো বোঝা যায়, এরকম কিছু থাকতে পারে, আমি আসলে বলতে পারছি না এখন। তো এরকম চিহ্ন দেওয়া থাকবে, গোল চিহ্ন কিন্তু আবার সুকুনের পরিবর্তেও দেওয়া হয় বিভিন্ন জায়গাতে। ওইটা সুকুনের পরিবর্তে। হ্যাঁ, কোরআন ছাড়া অন্যান্য বইয়ের মধ্যে সুকুনের পরিবর্তে আবার গোল চিহ্ন দেওয়া থাকে, সেটা ভিন্ন কথা। ওকে, তাহলে আমাদের শেষ হলো। আমরা ওয়াকফের ব্যাপারে পড়বো বলেছিলাম, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। আমি তো ভাবিনি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন আপনার কাছ থেকে শুনবো, ঠিক আছে? কিছু আপনি পড়বেন। এখন আমরা কি ব্যাপারে আলোচনা করব? প্রথমেই ওয়াকফের ব্যাপারে আলোচনা করব, কোথায় ওয়াকফ করতে হবে কোথায় করতে হবে না, মানে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। ওয়াকফের বিষয়টা ক্লিয়ার করে দিলে মনে হয় ভালো। আচ্ছা, ওয়াকফের বিষয়টা পড়ি তাহলে। আপনি এখান থেকে একটু পড়ুন, প্রথম লাইন থেকে পড়তে থাকুন। সুহুফাম মুতাহহারাতান সাফফান লা ইয়াতাকাল্লামুন। আচ্ছা, আমি কি ওয়ার্ড ওয়ার্ড পড়বো নাকি এমনি একসাথে পড়ে যাচ্ছি? হ্যাঁ, আপনি যেই রং দিয়ে লেখা আছে, কালো রঙের বা নীল ওখানে রঙের, থেমে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেইখানে ততটুকু পড়ুন। সুহুফাম মুতাহহারাতান সাফফান লা ইয়াতাকাল্লামুনা قلوب يومئذ واجفة أبصارها سراجا وهاجا وأنزلنا
وأنزلنا أكلا لما وتحبون المال حبا جما غثاء أحوى معتد أثيم إذا تتلى نارا حامية تسقى من عين آنية من بخل لينبذن من بين الصلب لنسفعا بالناصية بذنبهم مطهرة بأيدي سفرة كرام بررة هم فيها لكم دينكم ولي دين إن ربهم بهم ترميهم بحجارة لهم ما يشاءون مما اللهم আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। তো আমরা এখানে দেখি ওয়াকফ হচ্ছে যেখানে থামা হয়। দেখি এখানে কি কি লেখা আছে। এখানে অনেক প্রকারের ওয়াকফ আছে, যেখানে কিছু ওয়াকফ আছে প্রসিদ্ধ। এর মধ্যে এক নাম্বার হলো ওয়াকফে লাজিম, যেখানে অবশ্যই থামতে হবে। তা ওই স্থানে হয় যেখানে থামা আবশ্যক। না থামলে অনেক সময় অর্থ বিনষ্ট হওয়ার আশঙ্কা হয়, অর্থ নষ্ট হয়ে যেতে পারে। তো সেখানে তার চিহ্ন হচ্ছে মিম। এরকম মিমের উপর থেমে পর থেকে শুরু করবে এবং পুনরাবৃত্তি করবে না। মানে মিম লেখা থাকবে, ওয়াকফের চিহ্ন দেওয়া থাকতে পারে, অথবা আয়াতের মাঝখানেও দেখা যাবে যে একটা ওয়াকফের মতোই দেখাচ্ছে, উপরে মিম চিহ্ন আছে। আচ্ছা, আমরা যদি করি কোরআন থেকেও দেখি, কোরআনে হয়তো বা সবকিছু আগে একটু বুঝে নিলে পরে কোরআনে। হ্যাঁ, গুড, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আগে আমরা এখানে বুঝে নেই। তাহলে চিহ্ন হচ্ছে মিম। যদি থাকে কোনো ওয়াকফের মধ্যে মিম চিহ্ন থাকে, তাহলে সেখানে অবশ্যই থামতে হবে। এটা হচ্ছে ওয়াকফে লাজিম। যদি এখানে না থামা হয়, তাহলে আলোচনার বিষয়বস্তু চেঞ্জ হয়ে যাবে। হতে পারে যে আগে আল্লাহ তাআলা একটা সাবজেক্টের কথা বলেছেন এবং তার সম্পর্কে একটা প্রেডিকেট বলেছেন, কিন্তু এরপরের আয়াতটাও যদি আমি মিলিয়ে পড়ে ফেলি, তাহলে সেই সাবজেক্টেরই আরেকটা কাজ বোঝানো হবে, প্রেডিকেট হয়ে যাবে। কিন্তু এটা মূলত সম্পূর্ণ ডিফারেন্ট আরেকটা আলোচনা। অথবা প্রথম বাক্যে আল্লাহর কথা বলা হয়েছিল, পরবর্তী বাক্যে বান্দাদের কথা বলা হচ্ছে। তো এই সকল জায়গাগুলোতে প্রথম বাক্যে হয়তো জান্নাতীদের কথা বলা হলো, পরের বাক্যে হয়তো জাহান্নামীদের কথা বলা হলো। তো মাঝখানে যদি আমি মিলিয়ে পড়ে ফেলি, তাহলে মনে হবে যে উভয়ের পরিণাম একই রকমের। তো এই জন্য এখানে অবশ্যই থামতে হবে। আর যদি থামা হয়, তাহলে আবার মিলিয়েও পড়া হবে না। এটা হচ্ছে একটা ওয়াকফে লাজিম বলা হয় এটাকে। আর একটা হলো ওয়াকফে হ্যাঁ, ওয়াকফ লাজিম মানে হলো লাজিমের শেষে একটা ম আছে, তাই না?
তো ওই মিম আছে লাজিম, ওই মিমটাই হচ্ছে মিম দিয়ে রিপ্রেজেন্ট করে লাজিমকে। তারপরে ওয়াকফে মুতলাক। আচ্ছা, এটা বুঝতে পারিনি। ওই যে মিমের উপর থেমে পরে থেকে শুরু করবে এবং পুনরাবৃত্তি করবে না, এটা বুঝতে পারিনি। আচ্ছা, মিম যেখানে লেখা থাকবে, যেখানে ওয়াকফ করার জন্য মিম দিয়ে নির্দেশ করা থাকবে, সেখানে অবশ্যই থামবে, সেখানে থেমে পর থেকে শুরু করবে, মানে এর পরের আয়াত থেকে শুরু করবে। এই আয়াতটা আবার পুনরাবৃত্তি করবে না, মানে এই আয়াতটার সাথে মিলিয়ে পরের আয়াতটা পড়বে না। মানে এখানে শেষ তো শেষ, পরে থেকে শুরু করবে। জি জি, এখানে শেষ করবে তো শেষ করবে, এটার সাথে মিলিয়ে আবার পুনরাবৃত্তি করবে না, এরপর থেকে শুরু করবে। তারপরে হচ্ছে ওয়াকফে মুতলাক। মুতলাক ত, তো এখান থেকে ত নেওয়া হয়েছে, ত ত দিয়ে নির্দেশ করে। ওয়াকফে মুতলাক মানে হচ্ছে এখানে থামা উচিত, সাধারণভাবে একটা থামার জায়গা। তো এর উপরে থেমে পর থেকে শুরু করবে এবং পুনরাবৃত্তি করবে না, মানে ত চিহ্ন যদি থাকে তাহলে সেখানেও থামবে। তবে এখানে না থামলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। আগেরটা যেটা মিম যেখানে ছিল সেটা অবশ্যই থামতে হবে, না হয় অর্থই চেঞ্জ হয়ে যাবে। মিম যেখানে ছিল এখানে যদি না থামে এবং মিলিয়ে পড়ে তাহলে নামাজ বা সালাত নষ্ট হয়ে যেতে পারে, কারণ অর্থ তোই চেঞ্জ হয়ে যাবে, তখন নামাজের অর্থই চেঞ্জ হয়ে যাবে, মানে কেরাতের অর্থই চেঞ্জ হয়ে যাবে। তারপরে ত যেখানে লেখা আছে সেখানেও থামতে হবে, তবে না থামলে অর্থ চেঞ্জ না হলেও এখানে থামা উচিত, এখানে মিলিয়ে পড়া উচিত নয়। তারপরে আরেকটা আছে ওয়াকফে জাইজ। জাইজ এর জ বা জিম দিয়ে এখানে জিমটাকে নির্দেশ করে বা জিম দিয়ে রিপ্রেজেন্ট করে জায়েজকে, অর্থাৎ এখানে থামা জায়েজ। আপনি চাইলে থামতে পারেন, চাইলে নাও থামতে পারেন। আপনার যদি মনে হয় যে থামলে আয়াতটা সুন্দর শোনাবে, ভালো শোনাবে, আমার ভালো লাগবে, মানে আপনার হচ্ছে কমফোর্ট ফিল করবেন আপনি, এখানে থামলে ভালো লাগবে, তাহলে আপনি থামতে পারেন। আর যদি মনে করেন যে এখানে না থামলেই সুন্দর হয়, তাহলে নাও থামতে পারেন, এটা আপনার ইচ্ছা। জিম চিহ্ন দেওয়া থাকবে সেখানে, তো এর চিহ্নটা হচ্ছে জিমের উপরে থেমে গেলে এরপর থেকে শুরু করবে। যদি আপনি জিমের মধ্যে থেমে যান তাহলে এরপর থেকে শুরু করবেন, মিলিয়ে পড়ার দরকার নেই, আপনি এখানে থামতে পারেন, আবার চাইলে হচ্ছে মিলিয়ে পড়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা আছে ওয়াকফে মুজাওয়াজ। মুজাওয়াজ এই চিহ্নটা দেওয়া থাকে যা দ্বারা। তো এখানে থামা তো জায়েজ কিন্তু না থামা উত্তম। এখানে চাইলে থামা যাবে, যা চিহ্ন দেওয়া যদি থাকে তাহলে চাইলে থামা যাবে, কিন্তু না থামাটাই ভালো। এই চিহ্ন যদি আয়াতের মাঝখানে হয় তবে এর উপর থামলে পুনরাবৃত্তি করা জরুরি। আচ্ছা, যদি আয়াতের মাঝখানে যা থাকে, আয়াতের শেষে যদি যা থাকে তাহলে আপনি থামতে পারেন, আবার না থামাও ভালো, মিলিয়ে পড়ে ফেলতে পারেন। আর যদি মাঝখানে হয় তাহলে আপনি থামলেন, তাহলে এটা আবার পুনরাবৃত্তি করবেন, মানে আগেরটার সাথে মিলিয়ে পড়বেন। বুঝা গেছে? যা যদি থাকে তাহলে না থামাই ভালো, আর যদি আপনি থেমেও যান আয়াতের মাঝখানে তাহলে মিলিয়ে পড়বেন, আর যদি আয়াতের শেষে থেমে যান তাহলে সমস্যা নেই, আপনি মিলিয়ে না পড়লেও সমস্যা নেই। আর তা আয়াতের উপরে হলে এর উপর থামলে পুনরাবৃত্তি করবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ওকে। তারপরে ওয়াকফে মোরাক্খাস, তার চিহ্ন হচ্ছে সদ। মোরাক্খাস শেষের যে সদ আছে ওই সদ দিয়ে এখানে চিহ্ন দেওয়া হয়েছে। আর এটা ওয়াকফে মুজাওয়াজের মতো, মানে এই যে আগেরটার মতোই, যা থাকলে যেমন এটা সদ থাকলে একই রকম। আপনি যদি আয়াতের শেষে সদ থাকে তাহলে আপনি চাইলে থামতে পারেন, না থেমে মিলিয়ে পড়লে ভালো। আর যদি থামেন সমস্যা নেই, আপনার আর পুনরাবৃত্তি করতে হবে না, মিলিয়ে আরেকটা আয়াত পড়তে হবে না, এখানে থেমেছেন আবার নতুন করে পরের আয়াত শুরু করতে পারেন। আর যদি আয়াতের মাঝখানে সদ থাকে তাহলে আপনার না থামাটাই ভালো, যদি আপনি থেমে যান তাহলে মিলিয়ে পড়ে নিবেন। এটা হচ্ছে সদ দিয়ে, এটাকে বলা হয় ওয়াকফে মোরাক্খাস। এছাড়াও আরো কিছু ওয়াকফ আছে, তবে এখানে প্রসিদ্ধ কয়েকটা ওয়াকফ 5টা রয়েছে এখানে দেখলাম আমরা। তাহলে সবচেয়ে মানে কোন জায়গাতে অবশ্যই থামতে হবে? মিমের মধ্যে। এবং আমরা সাধারণত কোথায় থামবো? মিমের মধ্যেও থামবো, তয়ের মধ্যেও থামবো। বুঝা গেছে? কোথায় মিমে থামবো, তয়ে থামবো। জিমের মধ্যে থামতেও পারি, নাও থামতে পারি, আমার ইচ্ছা। আর যা আর সদ এখানে
থামতেও পারি, নাও থামতে পারি, তবে আয়াতের মাঝখানে থেমে গেলে মিলিয়ে পড়া ভালো, মিলিয়ে পড়বো। আর আয়াতের শেষে থেমে গেলেও মিলিয়ে পড়া ভালো। বুঝা গেছে? এখানে মূলত না থামাটাই ভালো। যা এবং সয়াদের মধ্যে না থামা ভালো। জিমের মধ্যে থামতেও পারি, নাও থামতে পারি, দোনোটাই বরাবর একই। থামলেও ভালো, না থামলেও ভালো। তারপর ত আর মিমের মধ্যে অবশ্যই থামতে হবে। তাহলে মোট 3টা পেলাম। মিম, ত থামতেই হবে। জিম আমার ইচ্ছা, থামতে পারি, নাও থামতে পারি। যা, সদ থামবো না। ঠিক আছে? না থামা ভালো। হ্যাঁ, না থামা ভালো। থামলে মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়বো। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন। মিম, ত, জিম, যা। তো যা এর মধ্যে কি ছিল? থাম, না থামা ভালো। তার মধ্যে না থামা ভালো। সদের মধ্যে না থামা ভালো। না থামা ভালো। জিমের মধ্যে থামতেও পারি, নাও থামতে হ্যাঁ, পারি। থামাও জায়েজ, না থামাও জায়েজ। আর ত এর মধ্যে থামাটাই আসল, মানে থামাটাই উচিত। থামতে হবে। হ্যাঁ, থামতে হবে। আর মিমের মধ্যে থামাটাই লাজেম, থামাটাই আবশ্যক, ওয়াজিব, অবশ্যই থামতে হবে। ওকে, তাহলে এগুলো ছাড়াও আরো কিছু চিহ্ন দেওয়া দেওয়া থাকে কোরআনুল কারিমে। এগুলোর মধ্যে কি করতে হয়? যেমন কিফ দেওয়া থাকে, কফ ফা। কিফ মানে থামো, স্টপ। হ্যাঁ, কিফ মানে স্টপ, থামো। তো কিফ অথবা কি, হ্যাঁ, এই যদি দেওয়া থাকে, শুধু কি থাকতে পারে অথবা শুধু কিফ থাকতে পারে, তাহলে এই দুইটার মাঝে থামা উচিত। মানে যদি এরকম চিহ্ন থাকে তাহলে আমরা থামবো, কারণ এটা স্টপ বলছে। তারপরে সাক্তা, এরকম শব্দ থাকতে পারে, সাক্তা থাকতে পারে। তারপরে ওয়াকফা শব্দ থাকতে পারে। তো এগুলোতে শ্বাস না ছেড়ে একটু থেমে সামনের দিকে পড়া উচিত। এখানে সাক্তাটার নিয়ম জানি, কিন্তু ওয়াকফার সাক্তাটা কি একই রুল? মানে শুনতে একই রকম শোনায়, কিন্তু এখানে দম ছাড়বে না, শ্বাস ছাড়বে না। সাক্তা রুলটা জানি, দম না ছেড়ে একটু থেমে আবার শুরু করব, কিন্তু ওয়াকফা, ও ওয়াকফা, যেটা ওয়াকফা, আরেকটা আছে এটা। হ্যাঁ হ্যাঁ, ওয়াকফা এটাও সাক্তার মতোই। সাক্তা লেখা থাকবে অথবা ওয়াকফা লেখা থাকবে, সেখানে আমরা সাক্তা করব। আর যদি কিফ লেখা থাকে তাহলে থামবো। বুঝতে পেরেছেন? কিফ লেখা থাকলে থামবো। হ্যাঁ, কিফ লেখা থাকলে থামবো। আর ওয়াকফা লেখা থাকলে ওয়াকফের মতোই থামবো, কিন্তু শ্বাস ছাড়বো না, সাক্তার মতো। তিনটি করে পাশাপাশি 2টি চিহ্ন থাকে, যেগুলোকে মুআনাকা বলা হয়। এই দুটি থেকে কোনো একটির উপর থামা উচিত। আচ্ছা, কি কি চিহ্ন থাকে? তিনটি করে পাশাপাশি 2টি চিহ্ন থাকে। কেমন থাকে চিহ্নটা? আমার মনে পড়ছে না। মানে চিহ্ন থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। আপনি চাইলে এখানেও থামতে পারেন, চাইলে এখানেও থামতে পারেন। এখানে থামলে এখানে থামা যাবে না, এখানে থামলে এখানে থামা যাবে না। এটাকে বলে মুআনাকা। চিহ্ন কই? হ্যাঁ, আচ্ছা, চিহ্নটা আমরা দেখবো। ঠিক আছে, মুআনাকা চিহ্নটা দেখতে হবে। আচ্ছা, আমি দেখছি। এটা কি পিডিএফ থেকে দিচ্ছেন? না, পিডিএফ না, এটা হচ্ছে, এটা ওয়ার্ড থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, এটা আমরা এক্সাম্পল সহ খুঁজছি, দেখি। আচ্ছা, এরপরে এটা দিয়ে দিলে মনে হয় ভালো হবে, আমরা একটু। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এটা দিয়ে দিব। এক্সাম্পল থাকলে যেহেতু ভালো হয়, আমি এক্সাম্পল সহই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে কি আছে লেখা? প্রথমটিতে থামা যায়, এটা তো চিহ্নগুলো যেহেতু নাই, তাহলে আমরা কি 4 নাম্বার করবো? আচ্ছা, হ্যাঁ, এরপরে কি আছে? এরপরেরটা পড়েন। এরপরটা হচ্ছে লাম। লাম যেখানে লাম লিখিত আছে সেখানে থামবে না, থেমে গেলে পুনরাবৃত্তি করতে হবে। আচ্ছা, লাম থাকলে কি করতে হবে? পুনরাবৃত্তি করতে হবে। লাম আলিফ নাকি? লাম আলিফ। ঠিক আছে। লাম আলিফ মানে হচ্ছে লা, মানে না, না বলছেন, না থেমো না। না, তো না ওইখানে আমরা থামবো না, তবে থামতেও পারি। থেমে গেলে
পুনরাবৃত্তি করতে পারি, পুনরাবৃত্তি করতে। পুনরাবৃত্তি করব, পরেরটার সাথে মিলিয়ে নিব। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর এইসব চিহ্ন ছাড়া অন্যান্য চিহ্নগুলো যেখানে লাগানো হয়েছে, যেমন সল্লা আছে অথবা সল্লি ইত্যাদি আছে, সেগুলোতে ইচ্ছা করলে থামতে পারবে, নাও থামতে পারবে। মানে এইখানে যে চিহ্নগুলো আছে এই পর্যন্ত, লায়ের মধ্যে তো থামবো না, তবে থামলে মিলিয়ে পড়বো। আর এছাড়া অন্যান্য যে চিহ্নগুলো আছে সল্লি, সেল অথবা সল্লা, সল্লি, এগুলোতে থামতে পারি অথবা নাও থামতে পারি। আর যেখানে যেখানে উপরে নিচে দুটি চিহ্ন লিখিত থাকবে, সেখানে যেটি উপরে লিখিত সেটির উপরে আমল করা হবে। যদি কোথাও উপরে নিচে লেখা থাকে, তাহলে উপরে যেটা থাকবে সেটার উপরে আমল করা হবে। আচ্ছা, কোরআনুল কারিমের সাক্তা আছে কিছু জায়গায়, সাক্তা 4টা আছে। সূরা কাহফের শুরুতে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে কোথায় কোথায় অবশ্যই থামতে হবে, কোন চিহ্ন থাকলে? মিম থাকলে লাজিম অবশ্যই থামতে হবে, ততে থামতে হবে, থামা ভালো, জিমে থামতেও পারে নাও থামতে পারে, আর যা আর সদে না থামা উত্তম। আর হচ্ছে কফা, ওখানে ওখানে থামতে হবে বলেছেন না? কফ, কফা, হ্যাঁ, তিফ, সেখানে থামতে হবে। থামতে হবে। জি, তিফ থাকলে থামতে হবে। আর যদি সাক্তা থাকে তাহলে শ্বাস কিছুটা বন্ধ রেখে আবার শুরু করতে হবে। সাক্তা আর ওয়াকফা যেটা থাকলে। জি, ঠিক আছে। কফ, কফ থাকে না, কফ আর শির, এই দুটো থাকলে থামতে হবে। হ্যাঁ হ্যাঁ, তিফ থাকলে থামতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখি কি কি আমরা মিস করেছি। একটু আগে যেটা দিয়েছিলেন সল্লাই নাকি, হ্যাঁ হ্যাঁ এখানে থামতে হবে সল্লি। হ্যাঁ, সেখানে আমরা চাইলে থামতেও পারি, নাও থামতে পারি। আচ্ছা, তাহলে ওয়াকফ আমরা দেখি কি কি মিস করেছি, আমরা কি কি পড়েছি অথবা কিছু মিস করেছি কিনা। তো যেখানে থামবো সেখানে, যেই হরফে থামবো সেই হরফে সাকিন দিয়ে থামতে হবে। আর যদি সেই হরফের মধ্যে আগে থেকেই 2 জবর দেওয়া থাকে, তাহলে সেখানে 1 জবর করে 1 আলিফ লম্বা করে থামতে হবে, এটা আমরা জানি, তাই না? তো ওয়াকফে লাজেম আছে একটা, মিম চিহ্ন দেওয়া থাকবে, এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে মিম চিহ্ন থাকলে কি করতে হবে? অবশ্যই থামতে হবে। অবশ্যই থামতে হবে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু, আচ্ছা, চিহ্নটা তো ভালোভাবে দেয়নি। ওকে, আচ্ছা, মিম যদি থাকে তাহলে সেখানে অবশ্যই থামতে হবে। এটা আমাদের কোরআনুল কারিমে থেকে ভালোভাবে দেখে উদাহরণগুলো একটু দেখলেই হবে। আর ত থাকলে সেখানে কি করতে হবে? থামতে হবে। ধরেন এই যে এখানে যে ওয়াকফটা আছে, এখানে ত দেওয়া আছে কিন্তু এখানে আসে নাই, তটা আসেনি। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া ইন তুকাযযিবু ফাকাদ কাযযাবা উমামুম মিন এখানে পুনরাবৃত্তি করা যাবে না। ক্বাবলিকুম। হ্যাঁ হ্যাঁ, এখানে পুনরাবৃত্তি করব না, মানে মিলিয়ে পড়বো না, থামবো। কারণ এখানে ফাইনাল্লাহ গফুরুর রহিম বলছে যে আল্লাহ তাআলা হচ্ছে আচ্ছা, এটা কি আসলে এলোমেলো হয়ে গেছে কিনা আয়াতগুলা? ঠিক আছে, একটাতে একটা জায়গাতে বলছেন যে আল্লাহ তাআলা গফুরুর রহিম, ক্ষমাকারী, আরেকটাতে বলতেছেন তুকাযযিবু ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম, যদি তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, মিথ্যা বলো, অথবা আল্লাহ তাআলার বাণীগুলোকে মিথ্যা বলো, ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম, তাহলে জেনে রাখো তোমাদের পূর্ববর্তী অনেক উম্মতই এটাকে মিথ্যা বলেছিল। তাহলে দুই কনটেক্সট, ঠিক আছে, দুই রকমের
কথা, এর জন্য এখানে থামতে হবে। আরেকটা হচ্ছে ওয়াকফে জায়েজ, জিম থাকবে। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। ঠিক আছে। আচ্ছা, এখানে কি করতে হবে? জিম থাকলে থামা জায়েজ, জায়েজ। ওকে, অথবা না থামাটাও বৈধ। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, তোমাকে তাদের ব্যাপারে ওয়াকিল বানানো হয়নি, অথবা তোমাকে তাদের ব্যাপারে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই যে তুমি তাদেরকে জান্নাতে নিতেই হবে, ওয়াকিল বানিয়ে দেওয়া হয়নি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অনুরূপ ভাবে জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি উম্মাতান ওয়াসাতা মানে কি? মধ্যপন্থী উম্মত বানিয়েছি। আচ্ছা, যাই হোক, আমাদের আয়াতের অর্থ তো আর বিষয় না। এখানে যা যদি থাকে তাহলে কি করতে হবে? থামা যায়, তবে না থামাটাই ভালো, না থামাটাই ভালো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তাহলে আপনি যদি না থামেন তাহলে সুন্দর হয় না? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা অতিরিক্ত মানে অনেক বেশি যথার্থভাবে পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন। তাহলে এটা যদি একসাথে বলেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। হ্যাঁ, মিলিয়ে পড়লে সুন্দর হয়। তাহলে আপনি মিলিয়ে পড়বেন, যা চিহ্ন দেওয়া থাকবে এই জায়গাতে। তারপরে আরেকটা রয়েছে ওয়াকফে মোরাক্খাস। ওয়াকফে মোরাক্খাসের মধ্যে সৎ চিহ্ন দেওয়া থাকবে, থামতে পারবে, তবে না থামাই উত্তম। চলে গেল কোথায়? আচ্ছা, তো এখানে দেখেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আপনি থামতে পারবেন, তবে না থামাটাই ভালো। তাহলে না থামলে অর্থটা সুন্দর হয়। ক্বালা, তিনি বললেন, রব্বি ইশরাহ লি, মুসা আলাইহিস সালাম বললেন যে রব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষ, আমার হৃদয়কে উন্মুক্ত করুন, আমার হৃদয়কে প্রসারিত করুন। ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার বিষয়টা আমার জন্য সহজ করুন। তাহলে এখানে যদি আমরা না থামি তাহলে দুইটা মিলিয়ে একসাথে একটা বাক্য হয়ে যায়, সুন্দর হয়। আচ্ছা, তারপরে কিফ আছে, কি আছে, এখানে না থামা উচিত, এই দুইটার মধ্যে থামা উচিত। এগুলো থাকবে, অথবা সাক্তা অথবা ওয়াকফা থাকতে পারে, সেখানেও আমরা সাক্তার মতো করব। মুআনাকা চিহ্ন, এখানে আমরা এখানে চিহ্নটা এখানেও আসেনি। আচ্ছা, ঠিক আছে। আর লা যদি থাকে, আচ্ছা সাক্তা, ঠিক আছে, আমরা আমাদের যতটুকু পড়েছিলাম। ওকে, যে আমি যেটা বলছিলাম কালকে, আগামীকালকে আমি ক্লাসটা করতে পারবো না, ওনারা তো আসেন না, তো আপনি চাইলে কালকে ক্লাসটা অফ রাখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি যদি কেউ না আসে। আমি তো আগে বলেছি, না আসলে আমরা ক্লাসটা নিব না, কারণ আমি তো আর নিজের পক্ষ থেকে ক্লাসটা অফ রাখতে পারবো না। যেহেতু আমাদের অ্যাডমিনও আছেন, তিনি ক্লাসটা শুরু করবেন, তিনি রেকর্ড দিবেন। তো যদি কেউ না থাকে তাহলে হয়তো ক্লাসটা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি যদি এক্সাম্পল গুলো সহ আমি কোথাও পেয়ে যাই তাহলে আমি সেটা দিই। এটা একটু যদি পাঠান তাহলে আরেকটু প্র্যাকটিস হবে, জি, ইনশাআল্লাহ দেখি, আমার এখানেও থাকতে পারে। তাড়াহুড়ার মধ্যে আমি এটাই এখন অনলাইন থেকে নিয়ে আপনাকে দেখালাম। তো যাই হোক, আমি পরবর্তীতে গুছানো যদি কোনো কোথাও পেয়ে যাই অথবা আমার কাছে থাকে তাহলে আমি সেটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আজকে ক্লাসটি এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।